সামনেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোদক রেসিপি। গণপতি বাবার প্রিয় প্রসাদ হলো এই মোদক। বাড়িতে খুব সহজে ইজিলি এই মোদকটি তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি এই মোদকটি বাড়িতে তৈরি হয়ে যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে কোনো রকমভাবে লাম্পস ফেলছি না। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকেও এর সাথে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এখানে দুধটা পুরোপুরি রুম টেম্পারেচারে ছিল। সমস্ত উপকরণগুলোকে রুম টেম্পারেচারে মিশিয়ে নেওয়া অবস্থায় এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়েছি। ঘিটা প্রথমে ভাসছে, কিন্তু ঘিটাও ধীরে ধীরে দেখুন এর সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে, একদম একটা থিক ডো তৈরি হবে। আমার চ্যানেলে মোদকের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া গণেশ ঠাকুরের অন্যতম আরেকটি প্রিয় পদ হলো লাড্ডু। আমার চ্যানেলে মতিচুরের লাড্ডুর রেসিপি রয়েছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন এটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করছে। অলমোস্ট 7 থেকে 10 মিনিট এটা কন্টিনিউয়াসলি নাড়ানোর পর ঠিক এই রকম ঘন এসছে। এটাকে আমাদের আরও শক্ত করতে হবে, পুরো টাইট ডো তৈরি করতে হবে। দেখুন এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেম একদমই কম রাখতে হবে আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এই সময় আমি এতে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা অবশ্যই দেবেন, এটা এতে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ফ্লেভার দেবে, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমি এখানে 4 থেকে 5 চামচ মতন কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এর সাথে খুব ভালোভাবে মেশানো হয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 4 থেকে 5 চামচ চিনি। কনডেন্স মিল্ক অলরেডি মিষ্টি হয়, তার চিনি দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন। দেখুন আমি 4 চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে, আর এই সমস্ত রান্নাটি একদম লো ফ্লেমে হবে ও স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন আমি এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকছি। আরও এইরকম ভাবে 5-6 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। টোটাল 10-15 মিনিট পরে দেখবেন ঠিক এটা এইরকম গাঢ় হতে শুরু করছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে দেব, দিয়ে খুন্তিটাকে খুব স্পিডলি নাড়াতে থাকবো। দেখুন এটা একদমই সুন্দরভাবে টাইট হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এই সময় 1 চামচ ঘি দেবো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমাদের ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করব না, হাতে গরম সহ্য হবে ঠিক এই রকমই ঠান্ডা করব। তার জন্য এটাকে আমি একটুখানি পাত্রে স্প্রেড করে দিচ্ছি। এটাকে আমি
2 থেকে 3 মিনিট মতন একটুখানি রেস্টে দেবো, যাতে গরমটা আমরা হাত দিলে হাত সহ্য হবে, শুধু সেইটুকুই ঠান্ডা করব। দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি ঠান্ডা করেও সেপ দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা পাত্র নিয়েছি, তাতে ওই অংশ থেকে কিছুটা পরিমাণে অংশ নিয়ে নিচ্ছি। এতে আমি আরো কিছুটা পরিমাণে ঘি দিচ্ছি। এতে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডোটা ঠিক এই রকমই ঠিক আসবে, এর বেশি পাতলা হবে না, আবার এর বেশি শক্ত হবে না, ঠিক এই রকমই ডোটাকে আনতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মতিচুরের লাড্ডু। এই মতিচুরের লাড্ডুর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এবার হাতে আমি ঘি নিয়েছি আর মোদকের মোল্ড নিয়েছি, তাতে খুব ভালোভাবে ঘিটাকে লাগিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ডোটার কিছু অংশটা দিচ্ছি, দিয়ে এই মোদকের মোল্ডের মধ্যে পোর করে দিচ্ছি এবং মাঝখানে আঙুল ঢুকিয়ে মাঝখানটাকে হোল করে নিচ্ছি বা গর্ত করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গর্ত করে নিতে হবে। এক্সট্রা অংশগুলোকে আমি হাত দিয়ে বাইরে ফেলে দিচ্ছি। এবার যে মতিচুরের লাড্ডুটা নিয়েছি, সেই লাড্ডুটা কিছুটা অংশ নিয়ে এই যে ফাঁক করেছি তার মধ্যে দিয়ে দেবো অ্যাজ আ পুর। দেখুন এই লাড্ডুটার কিছুটা অংশ নিচ্ছি, সেটাই আমি পুর হিসেবে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আবারও কিছুটা ডো নিয়ে ওপরটাকে সিল করে দেবো। গণপতি বাবার লাড্ডু ও মোদক দুটোই খুবই প্রিয়। এই দুটো যুগলবন্ধনে এই মোদক রেসিপিটির টেস্ট সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আপনারা এই গণেশ চতুর্থীতে অবশ্যই একবার লাড্ডু ও মোদকের যুগলবন্ধনের এই মোদক রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। এবার এটাকে খুব ইজিলি খুলে দিলে ডিমোল্ড হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি, আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন। আপনারা চাইলে মোল্ডে ঘি লাগিয়ে এইভাবে দুপাশেও প্রথমে ডোটা দিয়ে দিতে পারেন, তারপরে মাঝখানটাতে পুর দিয়ে বন্ধ করে সেইভাবেও আপনারা মোদকটাকে সেপ দিতে পারেন। যার যে প্রসেসে সুবিধা হবে সেই প্রসেসেই মোদকটাকে তৈরি করবেন। এই মোদকের মোল্ড আপনারা বাজারে ইজিলি পেয়ে যাবেন, এছাড়া অনলাইনেও পেয়ে যাবেন। দেখুন ঠিক এইভাবে চাপ দিতে হবে, এক্সট্রা অংশগুলো হাত দিয়ে বাদ দিতে হবে, দিয়ে আস্তে করে ডিমোল্ড করলেই এটা বেরিয়ে আসবে। দেখুন আমি এইভাবে দিয়ে আস্তে করে ডিমোল্ড করলে ইজিলি বেরিয়ে আসবে। যেটা এক্সট্রা অংশ চাইলে হাত দিয়ে আপনারা সেটাকে বাদ দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। এই সেম প্রসেসে আমি সবগুলো মোদক তৈরি করে নেব। আমি আবারও একবার পদ্ধতিটা দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। এইভাবে আমি সমস্ত মোদকগুলোকে রেডি করে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই মোদকের রেসিপি। এই গণেশ চতুর্থীতে আপনারা এই লাড্ডু ও মোদকের কম্বিনেশনের এই মোদকটি অবশ্যই বানান এবং গণেশ ঠাকুরকে অর্পণ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।